দেখুন মা যমুনা যেখানে দাঁড়িয়ে আছি, এদিকে মা যমুনা থাকে, সারা বছর এখানে যমুনা থাকে। কিন্তু দেখুন কত দূর অব্দি জল শুকিয়ে গেছে। দেখুন এই ঘটনা হওয়ার পর থেকে এখানে মা যমুনার রূপ বদলে যাচ্ছে, এরকম দেখুন রাউন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মা। এখন এই দৃশ্য দেখেছেন কখনো? না দেখে থাকলে আজকে আকাশবিন্দার ব্লগে দেখুন। মা এই জায়গায় 20 থেকে 25 জনের প্রাণ হারিয়েছিল যমুনার এই জায়গায়। এখন দেখুন পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, চারো দিকটা একবার নীরব নিরালা স্তব্ধ হয়ে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকাল মন্দির দেখার ইন্টারেস্ট নেই। কালকে একটা চন্দন যাত্রা ভিডিও দিয়েছিলাম, কিন্তু ভগবানের দর্শন সেখানে ইন্টারেস্ট নেই, উল্টাপাল্টা ভিডিওর মধ্যে ইন্টারেস্ট বেশি। তো যাই হোক, বৃন্দাবনের নিউজ আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং করে যাব। ভিডিও দেখেন না দেখেন সেটা হলো আপনাদের হাতে। কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কেশিঘাটে। এই দৃশ্য আমার লাইফে আমি দেখিনি। দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এদিকে মা যমুনা থাকে, সারা বছর এখানে যমুনা থাকে। কিন্তু দেখুন কত দূর অব্দি জল শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো জল শুকিয়ে গেছে। এদিকে সামনেও রয়েছে, আমার সামনে দেখুন, এই যে আমার সামনে, আপনাদের ড্রোনে দেখাবো। এই যে এখানে কিন্তু জল শুকিয়ে গেছে এই জায়গাটা। আর আগে হলো ব্রিজ, যে দুর্ঘটনাটা হয়েছিল ওখানে সেই 20 থেকে 25 জনের প্রাণ হারিয়েছে এই জায়গাটায়। আর একবার স্তব্ধা, পুরো নীরব, চারো দিক থেকে ফাঁকা জায়গা, খুব সুন্দর নিরালা সুন্দর মা যমুনার সেই দুর্লভ দর্শন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন মা যমুনার সেই দিব্য বিশাল সেই রূপ, দেখুন পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে সব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু মাটি, কিন্তু এখানে পা ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখুন ডুবে যাচ্ছে, আগে যেতে পারছি না, মাটির নিচে চলে যাচ্ছে। দেখুন মা যমুনার সে দিব্য রূপ। আমরা শুনেছি কদিন আগে ঘটনা হয়েছিল বৃন্দাবনে, মা যমুনার কিনারে নৌকা ডুবে গেছে, নৌকা ডুবে অনেকের প্রাণ হারিয়েছে। কিন্তু তারপরে কি হলো, 4-5 দিন তো লাগাতার খুঁজে ছিল, এখানে সব বডি পেয়ে গেছে। তার এখন বর্তমানে নৌকাগুলো সব এভাবে নৌকা যমুনার কিনারে পড়ে আছে। এখানে না ড্রাইভার আছে, না নৌকা চালাচ্ছে, না নৌকা চলছে। মা যমুনার শান্ত সেই রূপ আমি দেখিনি। লকডাউনের সময় হয়তো দেখেছিলাম, লকডাউনের পরে এই রূপ আমি দেখিনি। কিন্তু এখন দেখুন কত অদ্ভুত লাগছে। দেখুন চারো দিকটা পুরো ফাঁকা, এখানে শুধু নৌকা আর নৌকা। আর ঘটনাটা যে জায়গায় হয়েছিল, যে জায়গায় প্রাণ হারিয়েছে, চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওই দেখুন ব্রিজটা ভেঙে দিয়েছে, ওখানে আমরা ব্রিজে যাব, ওখান থেকে আমরা দর্শন করব। দেখতে পাচ্ছেন মা যমুনা যেখানে ছিল সেই জায়গায় এখানে আমি স্কুটি চালিয়ে যাচ্ছি। ওফ, খুব নোংরা জায়গা। এখানে তো মানুষের ডেড বডি পুরানো হয় এদিক দিয়ে। আমাদের জীবনে আমরা যা করি তা চিরস্থায়ী নয়। উঠে যাবে তো গাড়ি। এ দেখুন, হ্যাঁ এখানে নৌকা এখনো, নৌকা ব্রিজটাও ওদিকে পাঠিয়ে দিয়েছে, এদিকে টোটালি বন্ধ করে দিয়েছে। ওরে বাপ রে বাপ, কি অবস্থা। এখন এই দৃশ্য দেখেছেন কখনো? না দেখে থাকলে আজকে আকাশবিন্দার ব্লগে দেখুন। মা যমুনা এমন ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জল শুকিয়ে এদিকে পুরো ফাঁকা হয়ে গেছে। তো ফাইনালি সেই জায়গায় চলে আসলাম যে জায়গায় ঘটনাটা হয়েছিল।
এখন বর্তমানে সব কিছু স্তব্ধ রয়েছে, চারদিকে নৌকাগুলো সব পড়ে আছে, এখানে কোনো লোকজন নেই, ফাঁকা। কদিন আগে আমরা ব্রিজ দিয়ে ওই পারে যেতাম, কিন্তু এখন আর যাওয়ার মতো সুযোগ নেই। এই সুযোগ আবার কবে হবে মা যমুনা জানে, ভগবান জানে। দেখুন, দেখুন, দেখতে পাচ্ছেন, এখানেই ঘটনাটা হয়েছিল, আর এখানে নৌকাটা ডুবেছিল, আর এখন যমুনার জল এদিকে সব শুকিয়ে গেছে। এই জায়গায় 20 থেকে 25 জনের প্রাণ হারিয়েছিল যমুনার এই জায়গায়। এখন দেখুন পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, চারোদিকটা একবার নীরব নিরালা স্তব্ধ হয়ে আছে, পুরো লকডাউনের মতো পরিস্থিতি। আমরা লকডাউনে যা দেখেছিলাম সেটা আমি এখন দেখতে পাচ্ছি। দেখুন সূর্য ডোবার পালা, এখন দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমরা জীবনে যদি একটুও সুকৃতি কামাতে পারি তাহলে আমাদের সদ্গতি হবে। সুকৃতি কি করে কামাতে পারি? সুকৃতি কি করলে হয়? সুকৃতি হয় ভগবানের সেবা করলে, কৃষ্ণ নাম করলে, সাধু সেবা করলে, ভগবত বিষয়ে যত কর্ম রয়েছে সেইগুলো যদি করি জীবনে, তাহলে আমাদের সুকৃতি লাভ হবে। তো আমাদের জীবনে আমরা যা কিছু করি না কেন, আমাদের একদিন না একদিন তো আমাদের প্রাণটা চলে যাবেই, কিন্তু কৃষ্ণের জন্য জীবনে কি করছি, কৃষ্ণের সুখের জন্য জীবনে কতটা ভেবেছি, বা আমার জীবনের উদ্দেশ্যটা কি ভগবানের জন্য করেছি কিনা, আমার জীবনটা তো এইভাবে কাটিয়ে দিয়েছি, কিন্তু কৃষ্ণের জন্য জীবনে কি করেছি, এটা হয়ে জীবনের সঙ্গে যাবে। আর এইভাবে যে এখানে এত লোকের প্রাণ হারিয়েছে, অনেকে অনেক রকমের কমেন্টস করছে যে ভগবানের ধামে এসে এইভাবে প্রাণ গেছে। জন্ম মৃত্যু ভগবানের হাতে, ভগবান এই জগতের জীব যখন সৃষ্টি করেছে তখনই তার মৃত্যু লিখে দিয়েছে, কিন্তু সেটা যেখানে তার মৃত্যু সেখানে হবে। আপনার জীবনে আপনি কি কর্ম করেছেন সেটা হলো সবথেকে বড় বিষয়। তো ভগবানের ধামে এসে যদি প্রাণ যায় কারো, এটা তো তার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। সে ব্যক্তির কখনো নরকগামী হবে না, এটা চ্যালেঞ্জ, এটা গ্যারান্টি। তো দেখুন কত সুন্দর লাগছে এখানে বসে থেকে। এরকম দৃশ্য আগে তো যমুনার কিনারে আসলে কি হতো, ডিজে বাজতো, মানে ডিজে বাজতো, একটা ভগবানের নাম করবো বসে সেই সুযোগ নেই, হই হল্লা। কিন্তু এখন বসে ভগবানের নাম করো, ভক্তি করো, বাহ, একটা অন্যরকম অনুভূতি ফিল হবে, কিন্তু তখন কিন্তু সেটা ছিল না। আর এদিকে পর্যন্ত মানে মা যমুনার এই রূপ, নতুন রূপ দেখতে পাচ্ছি আমি। এখন এই ঘটনা হওয়ার পর থেকে এখানে মা যমুনার রূপ বদলে যাচ্ছে, এরকম দেখুন রাউন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মা যমুনাটা পুরো রাউন্ড হয়ে গেছে এদিকে। কি করে হলো? এদিকে কখন জল শুকায় না এই অবধি, কিন্তু এবার জল শুকিয়ে গেছে, আগেও জল নেই, মাঝখানে কিন্তু আপনি হেঁটে যেতে পারবেন, এত জল শুকিয়ে গেছে। আর ওই পারে চলছে শটিং। চলুন আমরা একটু ড্রোন শটে আনন্দ নেই। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যারা বৃন্দাবনে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো এখন কি আপনাদের আসা উচিত হবে কিনা, বা এই সময়টা কি ভালো সময় কিনা, তো সেটাও আপনাদেরকে আমি ভিডিওতে জানিয়ে দিব। তো সঙ্গে থাকুন, আমরা কেশিকারে যাই, ওখানে গিয়ে আমরা ড্রোন শট নেব। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री राधे वृंदावन में वास। राधे राधे। বৃন্দাবন ধামের এই দৃশ্য চোখে পড়ার মতো। আজ দীর্ঘ বছর ধরে বৃন্দাবনে রয়েছি, কিন্তু এই দৃশ্য কখনো চোখে পড়েনি। মা যমুনার শান্ত রূপ, মা যমুনার ছোট রূপ আমরা কখনো দেখিনি, কিন্তু মা যমুনা আর সহ্য করতে পারছে না। যেভাবে মা যমুনার উপরে অত্যাচার হয়েছিল দীর্ঘকাল ধরে, দীর্ঘ বছর ধরে, সেটা মা যমুনা তার জবাব ফিরিয়ে দিয়েছে। তো সেই ঘটনা হওয়ার পর থেকে মা যমুনা স্তব্ধ রয়েছে, মা যমুনা ছোট হয়ে আসছে, একদিকে পুরো জল শুকিয়ে যাচ্ছে, নৌকাগুলো লকডাউনের মতো পরিস্থিতি হয়ে রয়েছে, যেরকম আমরা লকডাউনে দেখেছি বৃন্দাবন ধামে। সমস্ত নৌকা ধারে ছিল,
কোনো নৌকা চলতো না, শান্ত পরিবেশ ছিল, সে দৃশ্য আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এত অদ্ভুত লাগছে দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এই দিকটা কিন্তু, এই দৃশ্যটা কিন্তু আমরা চোখে পড়ার মতো, আমরা এই আগে পরে এরকম দৃশ্য দেখিনি বৃন্দাবন ধামে। এখন আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, আজকে এই স্থানে ঘটনাটা হয়েছিল, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আগে। এই দেখুন, এদিকে আমরা নদী পার হতাম, কিন্তু ব্রিজটা খোলার সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটে হচ্ছে। এই যে এক্স্যাক্টলি এই জায়গাতেই কিন্তু এই ঘটনাটা হয়েছিল। কিন্তু মা যমুনার কুলে এতগুলো প্রাণ চলে গেছে, তাদের তো সদ্গতি হবে, সেই নিয়ে আমি আগে পরে কথা বলেছি। আর আমি চেষ্টা করব কোনো দিন যদি কোনো সুযোগ পাই বৃন্দাবনে মহারাজের মুখে কোনো শোনাতে, যে তাদের অ্যাকচুয়ালি তাদের কি গতি হবে। তারা বৃন্দাবনে তো পিকনিক করার মতো এসছে বা তীর্থস্থান করার মতো এসছে, কার মনে কী ছিল সেটা তো জানি না, কিন্তু তাদের কি হবে, তাদের কি গতি হবে, সেই নিয়ে আমি পরে আপনাদেরকে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এখানকার যে বৃন্দাবনে মহারাজ রয়েছে, মহারাজের মুখে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন চারোদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, মাঝখানে একটা বিলের মতো হয় না, আমাদের গ্রাম অঞ্চলে যে বিল হয়, খাল হয়, সেই খালের মতো করে মা যমুনার এই ছোট্ট রূপ। কিন্তু এখানে কাজ চলাকালীন এখানে কিন্তু ঘাটের কাজ চলছে, সেই কাজ কিন্তু এখন বন্ধ আছে কিছুদিনের জন্য। তো মানে আশা করি খুব শীঘ্রই সেই কাজ চালু হয়ে যাবে। তো আপনারা যদি কখনো বৃন্দাবনে আসেন তো অবশ্যই এই একটা জিনিস মাথায় রাখবেন, মা যমুনাতে কখনো আপনারা নৌকা বিহার করবেন না। আর এই দেখতে পাচ্ছেন যমুনার সাইডে যেই জায়গাগুলো রয়েছে, ওই দিকে কিন্তু মানুষকে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, মানে গ্রামগঞ্জ থেকে বা বৃন্দাবনে যদি কেউ প্রাপ্তি হয় তাহলে এই যমুনার কিনারে এনে এসেই তাদেরকে পুরানো হয়। তো এই জায়গাগুলো, বৃন্দাবন তো অপবিত্র নয়, বৃন্দাবন তো পবিত্র ভূমি। এখানে আপনি যেখানেই যান না কেন, বৃন্দাবনেরও পবিত্র ভূমি, ভগবানের নিজ ঘর, ভগবানের নিজ স্থান, লীলাভূমি। এখানে আসবেন, সাবধানের সঙ্গে বৃন্দাবন ধাম দর্শন করবেন, না হলে কিন্তু খুবই বড় অপরাধের ভাগিদার হতে হবে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফটাফট সাবস্ক্রাইব করে ঘন্টি বাজিয়ে দিন, আর প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করে আনন্দ নিন। তো ভিডিওটা কন্টিনিউ দেখুন। রাধে রাধে। রাধে রাধে। তো দেখতে পেলেন আজকে সারাদিন খুব সুন্দর কাটিয়েছি, এখন রাত হয়ে গেছে অনেক। তো কৃষিঘাটে দেখুন একবারে পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, অল্প স্বল্প 2-4 জন লোক ঘোরাঘুরি করছে। আমরা যেটা লকডাউনে যেটা দেখেছি সেটা এখন আমরা এই সময়টা দেখতে পাচ্ছি। তো বলেছিলাম যে বৃন্দাবনে আসার জন্য এখন কি ভালো কি না, তো আমি বলবো যে আপনাদেরকে, যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বৃন্দাবনে আসার জন্য, সবথেকে ভালো সময় এখন। একবারে পুরো ফাঁকা বৃন্দাবন ধাম, লোকজন নেই, আপনি খোলা মেলা দর্শন করতে পারবেন। একবারে মানে কি বলবো, একবারে রিল্যাক্স, বৃন্দাবনের যে আনন্দটা এখন আপনি পাবেন। কেননা পুরো লকডাউনের মতো পরিস্থিতি হয়ে গেছে। মন্দিরে মন্দিরে অল্প স্বল্প ভিড় রয়েছে, কিন্তু বেশ করে কৃষিঘাটের দিকে কোনো লোকজন নেই, কৃষিঘাট পুরো ফাঁকা। তো আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। যদি আপনারা আরও কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর আমরা বৃন্দাবনে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি, আমরা খুব শীঘ্রই একটা মন্দিরের জন্য জায়গা নিতে যাচ্ছি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান, মন্দিরের জন্য হেল্প করতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে, গুগল পে করতে পারেন চাইলে। তো জীবনে কিছুই সঙ্গে যাবে না, ভগবানের জন্য যেটা করব এটা আমাদের জীবনে পরম সঙ্গী আর পরম স্বীকৃতি হবে, এটা আমাদের জীবনের সঙ্গে যাবে। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সেবা করতে চান তো স্ক্রিন নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। আর যদি কেউ বৃন্দাবনে, এখন সিজন চলছে গরমের সিজন, তো ভগবানের ফুল বাংলা, সিঙ্গার, ড্রেস, তারপর রাজভোগ, বৈষ্ণব সেবা, এসব সেবা আপনারা যুক্ত হতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে বা ফোনপে, গুগল পে করে। তো ভালো থাকেন সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। রাধে রাধে, গৌর হরি।